আসসালামু আলাইকুম। যারা আভোকাডোর জুস বানাতে পারেন না, তারা আমার এই ভিডিওটা দেখে খুব সহজেই আভোকাডোর জুস বানাইতে পারবেন এবং সাথে আমরা তরমুজের জুসও বানিয়ে দেখাবো। এই গরমের মধ্যে আপনারা বাসায় জুসটা বানিয়ে খেতে পারবেন। এখানে আমরা এক পিস আভোকাডো নিছি। এক পিস আভোকাডো নেওয়ার পর আমরা এখানে 3 চামচ পরিমাণ সুগার অ্যাড করব। 3 চামচ পরিমাণ সুগার অ্যাড করব। সুগার অ্যাড করার পর আমরা এখানে দুধ অ্যাড করব। আমরা এখানে 300 গ্রাম ফ্রেশ দুধ অ্যাড করব। 300 গ্রাম পরিমাণ দুধ অ্যাড করলে আমরা 2 গ্লাস পরিমাণ আভোকাডো জুস হয়ে যাবে। আমরা এখানে 300 গ্রাম দুধ অ্যাড করলাম। 300 গ্রাম দুধ অ্যাড করার পর আমরা একটু ব্লেন্ডার করে নেব ভালো করে। যদি ব্লেন্ডার ভালো করে না করেন, ভালো করে মিক্স হবে না। আমাদের জুস হয়ে গেছে। এখন আমরা আভোকাডো জুসটাকে সার্ভ করব। চলেন সার্ভ করি। আমরা গ্লাস আইস দিয়ে নিলাম। আইসের উপরে এখন আমরা জুসটা দিয়ে দেব। জুসটা দেওয়ার পর আমরা এখানে আপনার 2 পিস লেবুর টুকরা নিয়েছি কেটে, যাতে একটু সুন্দর লাগে। আর এখানে আমরা বাদাম অ্যাড করলাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। তারপর আমরা এখানে আপনার আনার অ্যাড করলাম একটু সুন্দরের জন্য এবং টেস্টের জন্য, টেস্টটা অনেক ভালো হয়। আর এখানে আপনারা যদি ফ্রেশ মধু পান, ফ্রেশ মধু অ্যাড করবেন, অথবা দোকান থেকেও আপনারা কিনা মধুটা অ্যাড করতে পারেন। আভোকাডো জুসের সাথে মধুটা খুবই ভালো। তারপরে আমরা তরমুজের শরবতটা বানাবো। এখন চলেন আমরা তরমুজের জুসটা বানাই। আমরা এখানে আপনার তরমুজ নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ। মনে করেন আপনার তরমুজের জুস যাতে হয়, তার জন্য এখন আমরা আপনার 3 চামচ পরিমাণ সেম সুগার অ্যাড করছি এবং আপনার 1/2 কাপ পরিমাণ আমরা এখানে পানি অ্যাড করছি। আমরা তারপর এটা সাইডে আমরা জুসটা সার্ভ করলাম। দেখেন মাশাআল্লাহ, 3টাই জুস আমরা বানালাম। এখানে আমরা হালকা একটু কালার অ্যাড করছি, কারণ আপনার জুসটা আপনার যে যেরকম চাই ঠিক সেরকমভাবেই বানাতে পারবেন। যদি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসে, আপনারা বাসায় এই গরমের মধ্যে জুস বানিয়ে খেতে চান অথবা খান, যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়, অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আপনারা বাসায় একবার হইলেও বানিয়ে ট্রাই করে খেয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।